তাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আমি এমনিতেই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেইনি। 3টা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, পারতাম না। আমার বাবার যা আছে সত্যি কথা বলছে, আমি একা, আমার কিছু চলে যেত। কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি। আল্লাহ পাকের ঘোষণা যে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, কোন গাছতলায় বসে, আস্তানায় বসে, খানকায় বসে হেদায়েতের উপরে থাকা যাবে না। হেদায়েতের উপরে থাকতে হলে দাঁড়া আল্লাহর দিকে, কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আমি যদি ডাকতে পারি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে। আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই যে আলেম যারা আছে, ফা দিলেন কেন এখানে? কদ দিলেও তো অর্থ হয়ে যেত, আবার কদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটা প্রায় 19টা অর্থে ব্যবহার হয় বালাগাত মান থেকে। এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার, যে আমি একেবারে ভেঙে ভেঙে বলবো। এতটুকু বলতে পারছি, আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে ছাড়া দিয়ে দেয়, আল্লাহ নিজে তাকে সিরাতিম মুস্তাকিম নসিব করে দেয়। আমি আজকে ডাক দেব, আমি থাকতে চাই হেদায়েতের উপরে। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। আর আপনারা সাড়া দেবেন, আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামজার কার? বলেন বলেন। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আলা বাসিরাতিন, না না ওমানিত্তাবানি, এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে, আমার উম্মত বলে যারা দাবি করে, কিয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে। এই জন্য শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি, ইত্তাবিউ, আমরা সবাই অনুসরণ করতে চাই। কোন বাবার অনুসরণ না, কোন পীর সাহেবের অনুসরণ না, কোন দাদার অনুসরণ না। আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের। আরো জোরে। আল্লাহ এতটুকু শেষ করলেন না, আরেকটু বাড়িয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। এ দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না মানে বাংলা অর্থ করেন তো, দেখি করেন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ একজন ওলিকেও বাদ দেয়নি, সব শেষ। বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না,